বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে ২রা মার্চের সার্কুলার স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ই মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ আজ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকা সহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এমভি মা বাবার দোয়া বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে। জরুরি সেবা 999-এ ফোন পেয়ে উদ্ধারকারী দল জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরে গ্রিন লাইন কোম্পানির একটি বাস আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে, হঠাৎ করেই এসি থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পালিয়েছে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার। সাতক্ষীরায় কর্মক্ষেত্রে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মমিনুর রহমান সহকর্মী ও শিক্ষার্থীদের সাথে সবসময় বাজে ব্যবহার করেন। টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আনিসুর রহমান। বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দ্রুত বিচারের দাবি জানান তিনি। ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে ওয়াবদা মোড়ে পুল ক্লাবে এই অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জন কর্মচারীকে।